নামাজ নামাজ শুধু একটি আবাদত নয়, এটি মানুষের জীবনকে সুন্দর ও শান্তিময় করার একটি মাধ্যম। একজন মানুষ যখন নিয়মিত নামাজ পড়ে, তখন তার হৃদয়ে আল্লাহ তাআলার ভয়, ধৈর্য ও আত্মশুদ্ধি তৈরি হয়। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে এবং ভালো কাজের দিকে আহ্বান করে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এই আয়াত দ্বারা বোঝা গেল, যে বান্দা নামাজ পড়ে, নামাজের মধ্যে মগ্ন থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দ্বারা কোন অশ্লীল কাজ, মন্দ কাজ করান না। তাকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে রাখেন। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে বান্দা স্মরণে রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তরের মধ্যে প্রশান্তি দান করি। এখন আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করব? আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যম হলো নামাজ। যে বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার অন্তরের মধ্যে শান্তি দান করবেন। বুখারী শরীফের বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা বলো তো, যদি কারো ঘরের সামনে একটি নদী থাকে এবং সে তাতে প্রতিদিন ৫ বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম রাসূলের প্রশ্নের জবাব দিয়ে বলেন, না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তেমনি ভাবে ৫ ওয়াক্ত নামাজও, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই নামাজ মানুষের জীবনকে পরিবর্তন করে। নামাজ মানুষের মনকে শান্ত করে এবং গুনাহ থেকে পবিত্র রাখে এবং মানুষের চরিত্রকে সুন্দর করে তোলে। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের পথ খুলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমিন।